বিসমিল্লাহির রহমানির রহিম। রবট কারের পার্ট 5 এ সবাইকে স্বাগত। তো আজকে আমরা যেটা দেখাবো যে রবট কারের চ্যাসিস অ্যাসেম্বল থেকে শুরু করে একটা বেসিক রবট কার কীভাবে বানাতে হয়। তো আমি এখানে দুইটা মোটর অ্যাসেম্বল করে রাখছি। তো দুইটা মোটরের সাথে তিনটা ব্যাটারি অ্যাসেম্বল করে রাখছি। এগুলো হলো 3.7 ভোল্টের ব্যাটারি, সিরিজে কানেকশন দিয়েছি। সিরিজে কানেকশনের ছবিটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো আমি। তো আমার কাছে আর দুটা মোটর আছে, এই দুটা মোটর আমি এখানে কানেকশন করে আপনাদের দেখাবো। এখানে একটা মোটর আছে, এখানে একটা মোটর আছে, আর একটা মোটর ড্রাইভার আছে, আর একটা আরডিনো আছে। দুটা কানেকশন করব। তো একটা কথা বলে নেই যে যারা আগের ভিডিওগুলো দেখে নাই, 1 থেকে 4 পর্যন্ত ভিডিও না দেখে নাই, তারা 5 নম্বর ভিডিও কাইন্ডলি দেখবেন না। কারণ 5 নম্বর ভিডিওতে আপনি যদি আগের ভিডিওগুলো না দেখেন এতটা ইনফরমেশন পাবেন না। তো এখন আমরা কি করব যে মোটর দুটো আমরা চ্যাসিসের সাথে কানেকশন করব। তো ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করব। মোটর আমাদের চ্যাসিসের সাথে লাগানোর কাজটা শেষ। এখন আমরা চাকাগুলো আটকায় নিব। চাকাগুলো একটু ট্রাবল দেয় নতুন নতুন যখন লাগানো হয়। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে আছে এরকম, এটা সোজা করে নেবেন। এটা একটু সোজা করে নিয়ে চাকাটা ডাইরেক্ট ঢুকাই দেবেন, দিয়ে এভাবে চাপ দেবেন। বেশি জোরে চাপ দিলে চ্যাসিসটা ভেঙে যেতে পারে। তো একটা রবট কারের শেপে চলে আসলো যে আমাদের নিচে এখানে আমরা ব্যাটারি অ্যাসেম্বল করছি, 3টা ব্যাটারি আছে, আর মোটরের দুইটা করে তার। তাহলে ধরেন যে এই যে 2টা করে তার, এই 2টা করে তার আমি আগে সিমুলেশনে যেভাবে করে দেখাইছি, প্রত্যেকটা মোটর থেকে 2টা করে তার এখানে টাইদে আটকায় রাখছি। তো যাই হোক, এই নিচের আমাদের কাজ শেষ, নিচের বডি পার্ট অ্যাসেম্বলের কাজ শেষ। আমরা এখন এইটারে এখন আমরা উপরে এখন মোটর ড্রাইভারটা সেট করব। তারগুলা এই দুটা দিয়ে পার করে নিই, তাহলে বোঝা পারবো যে এটা এই সাইডের তার আর এইটা হলো এই সাইডগুলোর তার। তো যাই হোক, এই দুটা দিয়ে আমরা পার করে নিলাম, 4 হুইলের বডির সাথে কানেকশন দিয়ে দিলাম। তো আমাদের নিচের পার্টের কাজগুলো শেষ। এখন আমরা এখানে কানেকশন দিব। এখানে আমরা কি করব, জাস্ট মোটর ড্রাইভারটা এখানে বসাবো, মোটর ড্রাইভারের সাথে এখানে কানেকশন তারের কানেকশনগুলো দিয়ে দিব। তো আমার কাছে L298 মোটর ড্রাইভারটা নাই, L293 মোটর ড্রাইভার। এখানে যদিও এটা 4টা মোটর ড্রাইভ করতে পারে না, তো অল্প কিছুক্ষণের জন্য ড্রাইভ করবে, জাস্ট আপনাদের উদাহরণ দেওয়ার জন্য এই সিস্টেমটা করা। আর এখানে ব্যাটারি লাইন আছে আমাদের। তো সাইডের চিত্রের মতো আমরা এখন মোটরগুলো কানেকশন দিয়ে নিব। কতবার সিমুলেশনে দেখাইছি, তো সিমুলেশন ওই চিত্রের মতো এখানে মোটর দুটা কানেকশন দিয়ে নিব আমরা। তো এখানে মোটর ড্রাইভারের এই নাটগুলো একটু ঢিল দিয়ে নিলে ওখানে ছিদ্রটা বড় হয়, ওখানে হবে। তো গাইস, ফাইনালি আমাদের মোটর ড্রাইভারটা কানেকশন করা হয়ে গেছে। তো মোটর ড্রাইভারের সাথে এখন মোটর ড্রাইভার চেকিংও হয়ে গেল। তো মোটর ড্রাইভার আরডিনোর কানেকশনটা করে নিব। তো চিত্র অনুযায়ী কানেকশন করব, তাই অত কিছু আর বুঝাইতেছি না। তো আপনারা জাস্ট দেখতে থাকেন আর কি। আর একটু ফাস্ট ফরওয়ার্ডই হচ্ছে। তো আপনাদের যেহেতু আমি আগে এই জিনিস কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিছি, তো আবার বলতেছি যারা এই ভিডিও ফার্স্ট টাইম দেখতেছেন তারা না দেখে আমার আগের পর্বগুলো দেখে আসেন, তাহলে এই ভিডিওটা বুঝতে পারবেন। যদি ফার্স্ট টাইম দেখে থাকেন কিচ্ছু বুঝতে পারবেন না। তো যাই হোক, আমরা এখন মোটর আরডিনোর সাথে কানেকশনটা করব।
আমাদের চ্যাসিস অ্যাসেম্বল কমপ্লিট। আপনারা সাইডে যে একটা চিত্র দেওয়া হবে, সেই চিত্র দেখবেন যে আমরা যেটা করবো যে আর্ডিনোতে পাওয়ার দেবো। তো সাইডে চিত্রে দেখবেন যে এখানে 5 ভোল্টের একটা ইনপুট দেওয়া আছে। এখান থেকে আমরা 5 ভোল্টের আউটপুট নিব। তো এই যে 5 ভোল্ট এবং গ্রাউন্ডের আউটপুটটা নিব আর্ডিনোতে পাওয়ার দেওয়ার জন্য। তো এখানে হলো গ্রাউন্ডটা দিলাম, আর এখানে আর্ডিনোর ভি ইন নামে একটা পিন আছে। তো ভি ইনে 5 ভোল্ট দিব। তো গ্রাউন্ডের কানেকশনটা দিলাম আর ভি ইনে 5 ভোল্ট দিলাম। ভি ইনে 5 ভোল্ট দেওয়ার পরে মোটর ড্রাইভারে যখন আমরা কানেকশনটা দিব, আমাদের আর্ডিনোতে লাইট ব্লিঙ্ক করতেছে। তো এখন আমাদের যেটা কাজ হলো যে ওই যে প্রোগ্রামটা ছিল, প্রোগ্রামটা আমরা আপলোড করে দিব। তো প্রোগ্রাম সম্পর্কে বলার কিছু নাই, প্রোগ্রামের কনসেপ্ট পাই টু পাই, লাইন বাই লাইন আমি বুঝাই দিছি। তো আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, দেখে নেন। ওহো, এখানে চাকার এখানে কেবলের সাথে আমরা কানেকশন দিব। এখানে কানেকশন দেওয়ার সাথে কম্পিউটার সিগন্যাল দিছে। তো আমরা এখন এই পোর্টগুলো একটু দেখে নিয়ে এর মধ্যে আমরা এখন প্রোগ্রামটা আপলোড করব। তো কম্পিউটার স্ক্রিন দেখাচ্ছি না, যেহেতু সেদিন আমি ক্লিয়ারলি মানে প্রত্যেকটা কনসেপ্ট আমি বুঝিয়ে দিছি। তো প্রোগ্রাম আপলোডিং হচ্ছে, আপলোডিং ডান, অ্যাট লাস্ট প্রোগ্রামিংটা ডান। তো আমি বাইরে মাঠে গিয়ে করতে চাইতেছি না, কারণ অনেক মানুষ মজা করে বা ফাজলামি করে। তো আমি এত কিছু বোঝানোর নাই, আমি ক্লিয়ারলি পুরাটা কনসেপ্ট বুঝাইছি। তো এখানে আমি একটা জিনিসই দেখাবো যে মোটরের চাকা সামনে দিয়ে ঘুরতেছে কি না, সামনে দিয়ে ঘুরতেছে কি ব্যাকে ঘুরতেছে। তো আমি সিমুলেশনে দেখাই দিছি। তো এখানে আছে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি। দেখেন সামনের দিকে ঘুরবে কিছুক্ষণ, তারপর পিছন দিকে যাবে, তারপর এখন পিছন দিকে ঘুরতেছে মোটরটা, আবার এক সাইড ঘুরবে, তখন মোটরের সাইডটা দিয়ে ঘুরে যাবে, আবার এই সাইড ঘুরবে। তো ধন্যবাদ সবাইকে। আজ বেসিক লেভেলের প্রোগ্রামিংটা শেষ, কাল থেকে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং শুরু হবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।